হ্যালো এভরিওয়ান। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আজ চলে যাচ্ছি বইমেলায়। ফাইনালি সময় পেয়েছি। বেশ অনেক দিন ধরে যাব যাব করছি, কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছি না। তাই আজ মা বাবার কাছে বায়না করেছিলাম যে আজ কিন্তু বইমেলা যেতেই হবে। তাই বাবা মাও রাজি আর আমিও রেডি। আসলে মায়ের একজন বান্ধবী মানে আমার একজন মিমির এই বইমেলায় বুক রিলিজ ছিল। তাই উনি বলেছিলেন বইমেলায় তো আমাদের যেতেই হতো। তাই আমরা ঠিক করেছিলাম একটু আগে আগেই যাব, কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারিনি। কালই বইমেলা শেষ, তাই আজ আমরা ফাইনালি এসে পৌঁছেছি। যেহেতু শেষের একদম দিন চলে এসেছে, বইমেলায় ছিল প্রচন্ড ভিড়। গোটা এলাকাটা জুড়েই প্রচন্ডভাবে জ্যাম হয়ে গিয়েছিল। আমি খুব একটা বেশি বইমেলার ক্লিপিংস নিতে পারিনি, তবে যেইটুকুই নিতে পেরেছি আমি সেইটুকু আপনাদের জন্য রাখলাম। বইমেলা ঢোকার আগেই তার অপোজিটেই বসেছিল এই হ্যান্ডমেড জিনিসগুলো। আর হ্যান্ডমেড জিনিসের প্রতি আমার কিন্তু বেশ টান রয়েছে, তাই আমি বইমেলাতে ঢোকার আগেই এই জিনিসগুলো একটু ঘুরে দেখছিলাম। তবে তেমনভাবে কিছুই কিনিনি, কারণ ভিড় কিন্তু ক্রমাগত বেড়েই যাচ্ছিল। তাই ঠিক করলাম যে আগে বইমেলার ভেতরটা ঘুরে নিই, তারপর না হয় বাইরে এসে দেখবো। যেটার ভয় পাচ্ছিলাম বইমেলা ঢোকার পর ঠিক সেটাই হলো। এত ভিড় ছিল আজকে, আর যত সময় যাচ্ছিল ভিড় কিন্তু বেড়েই যাচ্ছিল। মা বাবা দুজনারই পায়ে ব্যথার জন্য হাঁটতে একটু সমস্যা হয়, তাই আমরা ঠিক করেছিলাম খুব বেশি ঘুরবো না। মিমির স্টলে গিয়ে মিমির সঙ্গে দেখা করে আর কয়েকটা বুক স্টলে গিয়ে তারপর বাইরে চলে যাব। কিন্তু এই এত ভিড়ের জন্য মিমির বুক স্টল অব্দি পৌঁছতেই আমাদের বেশ অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল। আর এই যে ফাইনালি মিমির সঙ্গে দেখা হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ মিমিকে চেনেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। ওনার নাম হলো মৌসুমী রায়, আর উনি বেশ দারুণ দারুণ বই লেখেন। আপনারা কিন্তু ওনার ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। আর এই যে এই বছরের রিলিজড বুকটা আমরা পেয়ে গিয়েছিলাম হাতে। এই বছরের বইটির নাম ছিল ইচ্ছে নদীর কথা। এত এত ভিড়ের মাঝে আমরা খুব চেষ্টা করছিলাম একটা ছবি তুলে নিতে, কিন্তু কিছুতেই পারছিলাম না। ফাইনালি একটু গল্প করার পর আর বেশ কয়েকটা ছবি তোলার পর মা বাবা কিছুটা দূর হেঁটে আসার পর বলল, না আমরা আর পারছি না, আমরা একটা জায়গায় দাঁড়াই, তুই বরং কিছুটা ঘুরে আয়। আমার একটা ইউনিভার্সিটির বন্ধুরও এখানে স্টল ছিল, ওই যে গিরিজা লাইব্রেরি। তাই আমি এসেছিলাম ওর সঙ্গে খানিকক্ষণ দেখা করতে। ওর সঙ্গে দেখা করেই তারপর চলে গিয়েছিলাম বাড়ি, কারণ এত ভিড়ে সত্যি একদম এনজয় করা যাচ্ছিল না। আজ তাহলে আসি, টাটা।